নমস্কার বন্ধুরা, সবাইকে অনলাইন এডু স্টাডি পয়েন্টে অনেক অনেক শুভেচ্ছা রইল। যেন আগামী দিনে সবার স্বপ্ন পূরণ হয় এবং সবাই সফল হন, তার জন্য আগাম শুভেচ্ছা জানাচ্ছি। এবং এখন বর্তমানে যারা SLST 2025 পরীক্ষা দিলেন, তাদের মাথায় কোন কোন প্রশ্নগুলো ঘুরছে সেই নিয়ে একটু আলোচনা করব এবং কি করা উচিত, কি করা উচিত নয় এই সময়, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আলোচনার শুরুতেই বলি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ধ্যান ধারণা থেকে কতকগুলি কথা আমি বলছি। সেগুলো হয়তো আপনাদের সকলের সাথে একমত নাও হতে পারে, বা আমার কথাগুলো হয়তো সবটাই সত্য নাও হতে পারে আর কি, একটা ধারণা আর কি। তো যদি আপনাদের মনে হয় যে একটা আলোচনাটা শোনা উচিত, শুনতে পারেন। আর যদি মনে হয় যে না, এটা ঠিকঠাক হচ্ছে না আর কি, তো তাহলে দয়া করে অ্যাভয়েড করে যাবেন, ঠিক আছে? তো এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত আর কি, জানাচ্ছি আর কি। তাহলে বর্তমান SLSTদের সবচেয়ে যেটা সমস্যা, মাথার মধ্যে যেটা একটা টেনশন কাজ করছে আর কি, যে এক নম্বর দেখো, ফ্রেশারদের চাকরির সুযোগ, কত সুযোগ রয়েছে। তো ফ্রেশারদের চাকরির সুযোগটা কতটা রয়েছে এই প্রসঙ্গে আলোচনা করব। কাট অফ কত যেতে পারে, যোগ্য চাকরিহারাদের শিক্ষকদের কেমন সুযোগ রয়েছে, অর্থাৎ সবাই চাকরি পাবে কি না, এটাও একটা চাপে রয়েছে যারা যোগ্য চাকরিহারা শিক্ষক। শূন্যপদ 2016 থেকে কত বেড়েছে, এটা নিয়ে আলোচনা করব। বর্তমানে SLST ক্যান্ডিডেটদের কী করা উচিত, আর একটা কাট অফ নিয়ে আলোচনা করব। তো কাট অফ প্রসঙ্গে বলি আর কি। দেখো, কাট অফ প্রসঙ্গে দেখুন, যারাই ইউটিউব থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, যে কোনো প্ল্যাটফর্মে যারাই বিভিন্ন মতামত রেখেছেন, আমার মনে হয় ব্যক্তিগত ধারণা এবং প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স, সেটার থেকে একটা মোটামুটি আন্দাজ করে বলছেন আর কি। সত্যি কত কাট অফ যেতে পারে এ নিয়ে কিন্তু কেউ এক্স্যাক্টলি বলতে পারবে না। আর আমিও যেটা বলতে চাইছি সেটা যে 100% ঠিক হবে সেটাও ঠিক নয় আর কি, একটা মোটামুটি কম বেশি হতে পারে। এবং যেহেতু আমারও অনেক বন্ধু আমাকে রিকোয়েস্ট করছে, যার জন্য আমিও কাট অফটা বলছি, যদিও কাট অফ নিয়ে এখনই বেশি কিছু বিস্তারিত শিওর কেউ হতে পারবে না, মোটামুটি একটা অভিজ্ঞতা থেকে আন্দাজ করছে সবাই। তো প্রথমে যেটা বলবো আর কি, যে ফ্রেশারদের চাকরির কত সুযোগ রয়েছে আর কি। তো ফ্রেশারদের চাকরির সুযোগ রয়েছে, যেটা সবাই হতাশ হচ্ছে যে চাকরিহারারা যে 10 নম্বর এক্সট্রা পেয়ে যাচ্ছে আর কি, 10 নম্বর, তার জন্য হয়তো তাদের সুযোগ নেই। এটা একদমই ভুল। কিন্তু সুযোগটা হয়তো, কম্পিটিশানটা বেড়ে যাচ্ছে। কিন্তু একটা কথা ভাবুন, তাদের যদি চাকরিটা থাকতো তাহলে তো ওই শূন্যপদটা হতোই না আর কি, তারা তো চাকরি করতো অলরেডি। কাজেই যতজন যোগ্য চাকরিহারা, সত্যিকারের যারা কোনো দুর্নীতির সাথে আপোষ করেননি, দুর্নীতির সাথে যারা যুক্ত থাকেননি, তাদের চাকরিটা সত্যি হোক, এটা আমরা সবাই চাই। কিন্তু যেহেতু একটা পরীক্ষা হচ্ছে, ফ্রেশাররা এবং চাকরিহারা একসাথেই বসেছে, এখন সবাই চাইছে যে ফ্রেশাররা চাইছে আমরা যেন বেশি সুযোগ পাই, এবং যারা চাকরিহারারা তারা চাইছেন যেন আমরা প্রত্যেকের চাকরি আমাদের সুনিশ্চিত থাকে আর কি। তাহলে ফ্রেশারদের সুযোগ রয়েছে, যতটা ভ্যাকেন্সি রয়েছে বর্তমানে, বর্তমানে ভ্যাকেন্সি কত রয়েছে, প্রায় 35,000, তাই তো? 35,000 ভ্যাকেন্সি রয়েছে। 35,000-এর মধ্যে 16 সালের কত যোগ্য শিক্ষক, 16 সালের মোট শিক্ষক 19,000, তার মধ্যে তো প্রায় 1800, 2000 তো অযোগ্যই চলে গেছে, তাহলে 17,000। এটার মধ্যে 17,000 যদি আমি মেনে নিলাম 17,000-এই চাকরি পেয়ে যায়, তাহলে থাকছে 17,000। এই 17,000 চাকরিটা 2025 নিউ SLST যারা পরীক্ষার্থী তাদের থেকে হবে আর কি, ঠিক আছে? কিন্তু সাবজেক্ট অনুযায়ী শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে আর কি, যে কিছু শূন্যপদ আগের তুলনায় কমে গেছে বা খুব একটা বাড়েনি। সেক্ষেত্রে কি হতে পারে আর কি, সেক্ষেত্রে যদি নতুন ভ্যাকেন্সি আপডেট না করে তাহলে কিন্তু সমস্যা আছে। এমনকি কোনো ক্ষেত্রে যে চাকরিহারা শিক্ষকরা, তারাও কিন্তু সবাই চাকরি পাবে না। আর বর্তমানেও যে কম্পিটিশান চলছে, এখন চেয়ারম্যান বললেন আর কি, SSC চেয়ারম্যান, যে তাদের এক্সপিরিয়েন্সে যে 10 নম্বর সেটা ইন্টারভিউ সময়
আগেই যোগ করা হবে এবং সেটা যোগ করেই ডাকা হবে তাদেরকে ইন্টারভিউ। তাহলে ইন্টারভিউ ডাকার জন্য কত হচ্ছে, 60 রিটিন প্লাস 10 এক্সপিরিয়েন্স, এটা চাকরিহারাদের জন্য, আর 10 নম্বর একাডেমিক, মোট 80 নম্বর। আর নিউ যারা নিউ তাদের জন্য কত, 70, তাদের 70 নম্বরের উপর কাট অফ হবে। আর এদের কতর উপর কাট অফটা করবে, 60 রিটিন, 10 একাডেমিক আর 10 এক্সপিরিয়েন্স, মোট 80-র উপর। এখানেই কিন্তু সমস্যা তৈরি হচ্ছে ফ্রেশারদের মধ্যে, যে আমরা হয়তো সুযোগ পাবো না। আজকে একটা আন্দোলনও কলকাতার বুকে আমরা দেখেছি, কিন্তু আমাদের প্রত্যেকের কি করা উচিত, যে তাহলে সবারই চাকরিটা সুনিশ্চিত থাকবে। প্রত্যেকের এসএসসির কাছে এবং রাজ্য সরকারের কাছে আবেদন করা উচিত, দাবি করা উচিত, যাতে আপ টু ডেট ভ্যাকেন্সি আপডেট করে তারপর ইন্টারভিউর জন্য মেরিট লিস্ট করা হয়, তাহলেই সকলের সুযোগ বাড়বে। ভ্যাকেন্সি যদি অনেকটা যদি আমরা বাড়িয়ে নিতে পারি, আমরা আবেদন নিবেদনের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, তাহলে সবার চাকরি পাওয়াটা অনেকটা সুনিশ্চিত হয়ে যাবে। বেশিরভাগ প্রার্থীর চাকরি পাওয়া, সবাই তো চাকরি পাবে না আর কি, সম্ভব নয় আর কি। ঠিক আছে, কাট অফ কেমন যেতে পারে, 2 নম্বর হচ্ছে কাট অফ কত যেতে পারে আর কি। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে নিই, ফ্রেশারদের তাহলে চাকরির সুযোগ রয়েছে। ঠিক আছে, বেশি টেনশন নেওয়ার দরকার নেই, যাদের পরীক্ষা ভালো হয়েছে অবশ্যই চাকরি পাবে। আর আমি চাকরিহারা যোগ্য শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনারাও চাকরি পেয়ে যান, আমরা চাই। কিন্তু তথাপি বাস্তব যেটা সত্যি, সকলেই আপনারা চাকরি পাবেন না। সকলেই চাকরি পাবেন যদি ভ্যাকেন্সিটা আপ টু ডেট করাতে পারেন। তাহলে ফ্রেশার এবং চাকরিহারা সকলে মিলে যদি আমরা সরকারের কাছে আবেদন করতে পারি, এসএসসির কাছে যদি আবেদন করতে পারি, দাবি করতে পারি যে ভ্যাকেন্সিটা আপডেট করে যেন যথাসম্ভব বাড়ানো হয়, তাহলেই কিন্তু সবাই চাকরি পাবেন। নাহলে চাকরিহারারা 10 নম্বর যতই পাক, সবাই কিন্তু চাকরি পাবে না বা পাবেন না। আর ফ্রেশারদের তো সুযোগ কম আছেই আর কি, তারাও চাকরিটা অনেকেই পাবেন না। তাহলে কি দরকার, আপ টু ডেট ভ্যাকেন্সি দরকার। আপডেট ভ্যাকেন্সি যদি চলে আসে, অনেকটা যদি আমরা বাড়িয়ে নিতে পারি, তাহলে কিন্তু সবার সুযোগটা বাড়বে আর কি। কাট অফ কত যেতে পারে কি, কাট অফটা মানেই তো আমি তো বলেছি প্রথম থেকে, সবার একটা মন গড়া কথা, ব্যক্তিগত অভিজ্ঞতা, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, এই সব দিক থেকে, অ্যাঙ্গেল থেকে বিভিন্ন শিক্ষাবিদ, শিক্ষকরা, আমাদের ইউটিউবের বন্ধুরা বিভিন্ন কাট অফ দিয়েছেন। তো আমি অনেকটা অ্যানালাইসিস করার পরে আমার যেটা ব্যক্তিগত মনে হয়, সেটা সঠিক নাও হতে পারে আর কি। তো সেই কাট অফটা একটা বলছি, যদিও এটা বাস্তবের সঙ্গে সামঞ্জস্য হবে কি না আমি জানি না, সময় বলবে আর কি। তো মোটামুটি বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, আর্টসের যে সাবজেক্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ইউআর 52+, প্লাস মাইনাস কম বেশি হতেই পারে। ঠিক আছে, ওবিসি 50+-, এবি আমি তফাৎ করিনি, খুব একটা তফাৎ যাবে না, হয়তো 1 কম আর 1 বেশি হবে আর কি। এসসিদের ক্ষেত্রে 45+, আর এসটিদের ক্ষেত্রে 40+। এই নাম্বারটা যাদের আছে তারা মোটামুটি একটা সম্ভাবনা ধরে রাখতে পারেন, মানে এর উপর যাবে আর কি, এর থেকে কিন্তু মানে কমবে না। কিন্তু কমবে কখন, যদি আমরা আপ টু ডেট ভ্যাকেন্সিটা অনেকটা মানে বাড়াতে পারি আর কি, বা যদি এসএসসি বাড়ায়, রাজ্য সরকার যদি বাড়ায়, তাহলে কিন্তু কাট অফ কমে যেতে পারে। আমরা মাদ্রাসায় দেখলাম আর কি, 100-র মধ্যে মাত্র গোনা কয়েকটা সিট ছিল, কিন্তু সেক্ষেত্রে কী হয়েছে, 100-র মধ্যে সর্বোচ্চ 88 হয়েছে এবং সর্বনিম্ন কত হয়েছে, 79, 100-র মধ্যে আর কি। তাহলে সেক্ষেত্রেও বলা যেতে পারে কাট অফ এবার আগের তুলনায় কিন্তু এবারে কমার কথা। যদিও অনেকেই বলছে প্রশ্ন সহজ হয়েছে, কিন্তু প্রশ্ন সহজ হয়েছে ঠিকই, কিন্তু ওই সহজ প্রশ্নগুলো করতে গিয়ে অনেকে আবার ভুলভাল আনসার করে এসেছেন, এবং এসএসসি যে আনসার কি আপলোড করেছে তাতেও দেখা যাচ্ছে কয়েকটা প্রশ্নে অনেকের বিভ্রান্ত হচ্ছে আর কি। কাজেই অনেকের যেটা পরীক্ষার হল থেকে বার হয়ে যেটা মনে হচ্ছিল যে নাম্বারটা আমি পাবো, সেটা কিন্তু পাচ্ছে না, তাই কাট অফ অনেকটাই কমতে পারে। ঠিক আছে, তাহলে মোটামুটি আর্টসের সাবজেক্টের জন্য জেনারেল 52+, জেনারেলের সুযোগটা একটু কমবে কেন, যেসব টিচাররা 10 নম্বর এক্সপিরিয়েন্স পাবে, কিন্তু ম্যাক্সিমাম টিচার সব কাস্টের ক্ষেত্রে আমি বলছি সব কটা আনরিজার্ভে চলে যাবে, ম্যাক্সিমাম 99% টিচার আনরিজার্ভে চলে যাবে। কাজে আনরিজার্ভ ফ্রেশারদের কিন্তু চান্স, সুযোগটা কিন্তু মানে খুব কম রয়েছে। তাই আমি সবাইকে বলবো যে
সরকারকেও আমার ভিডিওর মাধ্যমে আমি রিকোয়েস্ট করছি ভ্যাকেন্সিটা আপডেট করুন এবং ফ্রেশারদের সুযোগটা বাড়ান, না হলে কিন্তু ফ্রেশাররা কিন্তু সুযোগ খুব কম পাবে, বিশেষ করে ইউআর ক্যাটাগরি যারা আছেন আর কি। এখানে কিন্তু ইউআর ক্যাটাগরিতে কাট অফ কিন্তু অনেক হাই যাওয়ার চান্স আছে আর কি, এর চেয়েও বেশি, মানে এইটার থেকে আরও বাড়বে আর কি। তাহলে ওবিসি বললাম 50, এসসি 45+, আর এসটি থেকে 40+। এটা আমি ফিমেল সব ক্ষেত্রেই -2, -1 বা 2, 1-2 যেতে পারে, -1 বা 2 কম বেশি হতে পারে আর কি, ফিমেলের ক্ষেত্রে কমবে আর কি। এরপরে সায়েন্স, ম্যাথ, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 45+- এবং রিজার্ভ যারা আছেন তারা 35 থেকে 40 যারা স্কোর করেছেন। আমি একাডেমিক সব ক্ষেত্রে কিন্তু একাডেমিকটা 8, মোটামুটি 8 ক্যালকুলেশন করে বলছি আর কি, ঠিক আছে। একাডেমিক এর সাথে 8 যোগ করে করবেন আর কি, যেটা বলছি সেটার সাথে একাডেমিকে কত যোগ হবে, 8। যেমন এখানে যদি আমি বলি 52 প্লাস একাডেমিকে 8, তাহলে কত হয়ে যাচ্ছে 60+ কিন্তু জেনারেল যেতে পারে। এটা আমার ব্যক্তিগত ধারণা, এটার সাথে বাস্তবে যেটা হবে সেটা নাও মিলতে পারে আর কি। যদি ভ্যাকেন্সিটা বাড়ে তো অনেকটা কমে যাবে আর কি, ঠিক আছে। আর যে কজনেই বলছেন এই যিনারাই বলছেন আর কি এই কাট অফ নিয়ে, সবারই কিন্তু একটা ব্যক্তিগত অ্যাঙ্গেল থেকেই বলছেন আর কি, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি করা উচিত? যোগ্য চাকরিহারা শিক্ষকদের কেমন সুযোগ রয়েছে? সবাই কি চাকরি পাবে? তাহলে যোগ্য চাকরিহারা শিক্ষকদের চাকরির সুযোগ ভালোই রয়েছে, কারণ 10 নাম্বার যেহেতু ইন্টারভিউর আগেই পাচ্ছেন, কাজে আপনাদের সুযোগটা অনেকটা বেড়ে গেল চাকরি ইন্টারভিউ ডাক পাওয়ার ক্ষেত্রে। এবং তাছাড়া 10 নম্বর ডেমো রয়েছে, 10 নম্বর ইন্টারভিউ রয়েছে, সেখানে যদি শিক্ষকরা একটা ভালো নাম্বার পায় আর কি, তাহলে আশা করছি ওনাদের চাকরিটা মানে ম্যাক্সিমাম জনের হয়ে যাবে আর কি। আমরা চাই 100%ই যোগ্যরা পাক, ঠিক আছে। কিন্তু তারপরেও মানে খুব দুঃখের সাথেই বলতে হচ্ছে, যাদের কিন্তু রিটিন খারাপ হয়ে গেছে, যারা হয়তো মানে 40 মতো স্কোর করেছে আর কি আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে, তাদের কিন্তু রিস্ক আছে। 10 নম্বর পেয়ে গেলেও তাদের কিন্তু সেই কাট অফ করাটা একটু মুশকিল আছে আর কি। তাহলে ম্যাক্সিমামটাই সুযোগ আছে, 99% সুযোগ আছে, কিন্তু 100% সুযোগ নেই। যাদের রিটিন খারাপ হয়েছে তাদের কিন্তু রিস্ক আছে, 10 নম্বর দিলেও কিন্তু ইন্টারভিউ ডাক পাবেন না। 2016 শূন্যপদ কত ছিল? 19,000। 25-এ কত হয়েছে? 35,000। বেড়েছে কত? 17,000। ভ্যাকেন্সি কিন্তু খুব একটা আপডেট হয়নি। 2017 পরে 2025, কত বছর পর এসএসসি হচ্ছে? 8 বছর পর এসএসসি হচ্ছে, তারপরে মাত্র শূন্যপদ আপডেট কত হয়েছে? 17,000। এই ভ্যাকেন্সিটা কিন্তু মানে খুব ন্যূনতম একটা ভ্যাকেন্সি। আমরা যদিও দেখছি 35,000-35,000-এর মধ্যে 19,000 তো শিক্ষক আছে, আগের ভ্যাকেন্সি এটা তো। তাহলে নতুন কত বাড়লো? মাত্র 35,000। তাহলে আমরা এসএসসির কাছে দাবি করব, রাজ্য সরকারের কাছে দাবি করব, যাতে ভ্যাকেন্সিটা আপ টু ডেট করে অনেকটা বাড়ায় আর কি, তাহলে ফ্রেশারদের সুযোগটা বাড়বে এবং চাকরি হারাদেরও সুযোগটা বাড়বে আর কি। বর্তমানে সমস্ত এসএলএসটি ক্যান্ডিডেটদের কি করা উচিত? ঠিক আছে, তাহলে প্রথমত সবাই চেষ্টা করবেন যে যেখানে পারবেন এসএসসির কাছে একটা দাবি রাখতে আর কি, যাতে ভ্যাকেন্সিটা আপডেট করা হয়। এটা আমি অনেকবার বলছি, বারবার বলছি। কেন বলছি? যদি আপ টু ডেট ভ্যাকেন্সি না হয় তাহলে কিন্তু শিক্ষক চাকরিহারা, যোগ্য শিক্ষক এবং ফ্রেশার সবারই কিন্তু সুযোগ খুব কম থাকবে আর কি, ঠিক আছে। সবারই কিন্তু রিস্ক হয়ে যাবে আর কি, খুব হাই কাট অফ যাবে। সেক্ষেত্রে সকল চাকরিহারারও চাকরি পাবেন না এবং ফ্রেশাররা যারা একদমই খুব ভালো পরীক্ষা দিয়েছে তারাই পাবেন আর কি। তাহলে কিন্তু সকলের ক্ষেত্রে রিস্ক থাকছে আর কি। আর আরেকটা, যারা মোটামুটি পরীক্ষা দিয়েছেন, এই কাট অফটা করেছেন, যে কাট অফ আমি বললাম, তারা বর্তমানে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যান। নিজের সাবজেক্টগুলো একটু দেখুন এবং ইন্টারভিউর জন্য পাশাপাশি জিকে, জেনারেল নলেজের বইগুলো একটু দেখুন, সমসাময়িক ঘটনা, পেপার পত্রিকা পড়ুন এবং ইন্টারভিউ সম্পর্কিত যেসব প্রশ্ন হয় সেই সব বইপত্রগুলো একটু দেখুন। কারণ যখনই ইন্টারভিউ রেজাল্টটা বেরোবে, তার কিন্তু রিটেনের রেজাল্টটা ইন্টারভিউর জন্য যখন বেরোবে, তার 1 সপ্তাহ পরে ইন্টারভিউ ডেট পড়ে যাবে, তখন কিন্তু সময় পাবেন না। তাই যেখানে যে করছেন, যে যা করছেন কাজকর্ম, নিজেদের কাজকর্ম করার সাথে সাথেই পড়াশোনাটা কিন্তু
জারি রাখবেন। যারা মোটামুটি একটা পরীক্ষা দিয়েছেন, নিজেদের মনে যদি মনে হচ্ছে যে হ্যাঁ সুযোগ একটা হতে পারে, পড়ুন না আর 1 মাস পড়লে কী এমন এসে যায়, পড়াটা তো বেকার যাবে না, পরের বারে কাজে লাগবে। যারা কাট অফ যারা কম হয়েছে, যাদের স্কোর কম করছো, তারাও দরকার হয়ে পড়ো। মোটামুটি যারা স্কোর করছো তারা সবাই প্রিপারেশান শুরু করে দাও আর কি। 1 মাস পরে যদি রেজাল্ট হওয়ার পর না হয় তাহলে কী একটা ক্ষতি হবে, পরের বারে তখন সুযোগ আসবে আর কি। এবং যারা কম স্কোর করছো, পরীক্ষাটা যাদের এবারে ভালো হয়নি, তাদেরকে বলছি ভেঙে পড়ো না আর কি। আমরা ভুল থেকে শিক্ষা নিই, ঠিক আছে? যেসব ভুলগুলো এবার হলো, যে খামতিগুলো আমাদের রয়েছে, দুর্বলতা রয়েছে, সেগুলো যদি আমরা আগে আমার দিনে কাটিয়ে উঠতে পারি, তাহলে হয়তো সফল আমরা হতে পারবো। তাহলে মন খারাপ করো না, তোমরা পরের বারে নেক্সট SLSTর জন্য প্রিপারেশন শুরু করো। এবং যাদের মোটামুটি পরীক্ষা হয়েছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং রিকোয়েস্ট করব যে তোমরা ইন্টারভিউর জন্য পড়াশোনাটা মোটামুটি জারি রাখো আর কি, ঠিক আছে? তো বেস্ট অফ লাক সবাইকে। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত জানালাম। যদি ভালো লাগে তো লাইক শেয়ার করো, চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ।